বাংলাদেশের মানুষ শেষ বিচারে আসলে প্রত্যেকটা ভূখণ্ডের তো আসলে ধর্ম পালন, ধর্মীয় কালচার এগুলোর তো স্বাতন্ত্র্য আছে। আমরা তো ৭১ করেছি। বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত এখনো বাংলাদেশের মানুষ দিন শেষে ৭১কে own করে। সে তার রাষ্ট্রের জন্মলগ্নের যে স্মৃতি, জন্মলগ্নের যে চৈতন্য এটাকে সে own করে। ফলে আপনি দেখবেন যে ৫ আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করার প্রবণতা কিন্তু বেড়েছে। আপনি একটা দিক দেখলে হবে না। আপনি মুদ্রার অপর পাশটাও দেখেন। যেই ছেলেরা কখনোই বিজয় দিবসে আসলে বিজয় দিবস পালন করতো না। আমি গত ১৬ই ডিসেম্বর দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই সোৎসাহে বিজয় দিবস পালন করেছে। খুব স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা বিজয় দিবস পালন করেছে। ফলে এই যে ধরেন একটা কি বলা যায় এটাকে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা সবসময় থাকবে। এখন পয়েন্ট হলো যে রাজনীতিবিদদের সদুদ্দেশ্য এখানে আমি জাস্ট সতর্ক করব রাজনীতিবিদদের। সেটা হলো যে আপনি ২০১৩ সালে যদি খেয়াল করেন, ২০১৩ সালে একদিকে যুদ্ধাপরাধের বিচার, আরেকদিকে ধর্ম। এই ২টা জিনিসকে আমরা যার রাজনৈতিক ক্ষমতা হাসিলের স্বার্থে এই ২টা জিনিসকে মুখোমুখি দাঁড় করিয়েছি এবং ফলে শাহবাগ এবং শাপলার কথা আমি বলছি। এখানে কিন্তু দেখেন শাহবাগ এবং শাপলা একদিকে মুক্তিযুদ্ধের বিচার, এটাও একটা ন্যায্য দাবি। একদিকে ধর্ম অনুভূতি, এটাও সমাজের মধ্যে এক ধরনের এটা ন্যায্যতা আছে। কিন্তু আসল ইস্যু তো এটা ছিল না। আসল ইস্যু ছিল ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতার ইস্যু ছিল। আমরা জাস্ট ২টা ইডিওলজিকে, সমাজের ২টা গভীর ক্ষতকে আমাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে খুঁচিয়ে উস্কে দিয়েছি এবং এই ২টা জনগোষ্ঠীকে আমরা মুখোমুখি দাঁড় করিয়েছি এবং এইটার জের কিন্তু আমাদের টানতে হয়েছে দীর্ঘদিন। ফলে আমি রাজনীতিবিদদেরকে ওয়ার্ন করতে চাই যে আবার যদি এই নিজেদের রাজনৈতিক স্বার্থে আবারও এই যে ধর্ম কিংবা এখন ধরেন কেউ যদি ধর্মকে ব্যবহার করে তাহলে আরেকজন মুক্তিযুদ্ধকে ব্যবহার করবে। এটাই তো বাংলাদেশের রাজনীতি। কেউ যদি একটা কিছু টুল হিসেবে ইউজ করে, আরেকজন আরেকটা কিছুকে টুল হিসেবে ইউজ করবে। কিন্তু ক্ষতিটা হবে আমাদের সমাজের। আমাদের সমাজে যে ৫ আগস্টের পরে আমরা একটা বিভেদহীন, আবার যে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা বলছিলাম, একটা জাতীয় ঐক্যের কথা বলছিলাম, এইটা আবারও পিছিয়ে যাবে।